দূর থেকে দেখলে মনে হবে স্বর্ণ দিয়ে তৈরি বিশাল এক প্রাসাদ। আসলে তা নয়। স্বর্ণের মতো মনে হলেও এগুলো আসলে স্বর্ণ নয়, আর ভবনটিও প্রাসাদ নয়, এটি মসজিদ। বিশ্বের সবচেয়ে উঁচু মিনার ও বেশি সংখ্যক গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন এই মসজিদের অবস্থান বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে। বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ ও পৃথিবীর সবচেয়ে উঁচু ৫৭ তলা ভবনের সমান উচ্চতার মিনার বিশিষ্ট এই মসজিদে ব্যবহার করা হয়েছে বিশ্বের অন্যতম দামি মার্বেল পাথর, যা আনা হয়েছে ইতালি এবং চীন থেকে। দামি মার্বেল পাথর বসানোর কারণে এর দেয়াল, মিনার ও গম্বুজগুলো স্বর্ণখচিত মনে হয়। মসজিদটিতে আসল স্বর্ণ দিয়ে লেখা হচ্ছে মহান আল্লাহ তাআলার নাম এবং ৫ টন পিতল দিয়ে লেখা হচ্ছে পুরো ৩০ পারা কোরআন। পৃথিবীর কোনো মসজিদেই এত গম্বুজ নেই, যা আমাদের বাংলাদেশের এই মসজিদে রয়েছে। অপূর্ব কারুকার্যময় এই মসজিদের ছাদে ছোট গম্বুজ রয়েছে ২০০টি, আর মাঝখানে রয়েছে একটি ৭ তলা ঘরের সমান উঁচু বিশাল এক গম্বুজ। ছোট গম্বুজগুলোর উচ্চতাও কম নয়, এক একটি ১৭ ফুট। এখানকার গম্বুজগুলো কত বড় এবং কত বিশাল তা আমার মাথা থেকে কতটুকু সেটা দেখলেই বুঝতে পারছেন। অর্থাৎ আমি ৫ ফিট ৬ ইঞ্চি, তাহলে আমার ওপরে আরও দুইজন জুবায়েরকে যদি জোড়া দিই তাহলে একটা ছোট গম্বুজের সমান হবে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত বিশাল গম্বুজ। এই ছোট ছোট এরকম গম্বুজ তো আছেই, তার ওপরে তার মাঝখানে একেবারে সবচেয়ে বড় গম্বুজ সেটি রয়েছে। এবং ক্যামেরাতে সাধারণত এই বিশালতা বোঝানো মুশকিল। যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে না আসবেন এবং স্বচক্ষে না দেখবেন, ততক্ষণ পর্যন্ত এই মসজিদের বিশালতা এটি কোনোভাবেই বোঝানো সম্ভব না। ১৫ বিঘা জায়গার উপর নির্মিত এই মসজিদে ৮টি মিনার রয়েছে, যেগুলোর মধ্যে মূল মসজিদের ৪ কোণায় রয়েছে ১১ তলা ভবনের সমান উচ্চতার ৪টি মিনার, আর পাশের ৪টি মিনারের উচ্চতা ১০ তলা ঘরের সমান ১০১ ফুট। আর সবচেয়ে উঁচু মিনারটি নির্মিত হবে মসজিদের দক্ষিণ পাশে, যার উচ্চতা হবে ৫৭ তলা ঘরের সমান ৪৫১ ফুট। এই মুহূর্তে আমি অবস্থান করছি এই মসজিদের একটি মিনারের ওপরে। মিনারের মধ্য দিয়ে সিঁড়ি রাখা হয়েছে, ছোট ছোট সিঁড়ি, এবং সেই সিঁড়ি বেয়ে আমি এখন মসজিদের একটি পশ্চিম দক্ষিণের কোণার যে মিনার, সেই মিনারের ওপরে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে যে ভিউটা আসছে, অর্থাৎ মসজিদের আসল সৌন্দর্য কিন্তু এখান থেকে পাওয়া যাবে। এবং এই মসজিদটার এই গম্বুজ সহ পুরোটাই আসলে বিভিন্ন পাথর দিয়ে অলঙ্কৃত করা হয়েছে, নান্দনিক করা হয়েছে। এবং গম্বুজগুলোর প্রত্যেকটা গম্বুজ, ছোট গম্বুজ দেখেন, প্রত্যেকটা গম্বুজের উপরে আল্লাহ লেখা আছে, প্রত্যেকটা গম্বুজের উপরে। এবং নান্দনিক কারুকাজ সমৃদ্ধ মসজিদটি এই এলাকাকে যেমন পরিচিত করেছে সারা পৃথিবীর কাছে, একইভাবে বাংলাদেশকেও পরিচিত করেছে সারা পৃথিবীর কাছে। কারণ এত বিশাল, এত বড়, এত বেশি সংখ্যক গম্বুজের মসজিদ এই পৃথিবীতে আর একটিও নেই। ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন যে এই মসজিদের দক্ষিণ পাশে এই যে ছোট ছোট যে পাইলিংগুলো করা হয়েছে, এখানে একটি টাওয়ার নির্মিত হবে, বিশাল একটি টাওয়ার। এটি ৫৭ তলা ঘর বা ৫৭ তলা বিল্ডিং যতটা উঁচু হয়, এই টাওয়ারটা হবে তত উঁচু। এখানে পাইলিংয়ের কাজ শেষ, সেটা যেহেতু এখনও ৯০% কাজ আসলে মসজিদের শেষ হয়েছে, 10% এখনও হয়নি। তার মানে এগুলো হলে, কমপ্লিট হলে, তখন এই মসজিদটি উদ্বোধন করবেন কাবা শরীফের ইমাম এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে, এবং সবচেয়ে বড় কথা কি জানেন, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এই মসজিদ তো এমনি পৃথিবীর সবচেয়ে বড়, বেশি সংখ্যক গম্বুজের মসজিদ। এবং এই মসজিদ নির্মাণে যত ধরনের ম্যাটেরিয়ালস বিদেশ থেকে এসেছে, সকল ম্যাটেরিয়ালস বাংলাদেশ সরকার
সকল ম্যাটেরিয়ালসে ট্যাক্স ফ্রি করে দিয়েছেন। এটি অনেক বড় সহযোগিতা। সুতরাং একটা বিষয় স্পষ্ট, সেটি হচ্ছে এই মসজিদটি নির্মিত হচ্ছে আসলে সবার সহযোগিতা নিয়েই। কাজেই সবাই যদি একটি ভালো কাজের পেছনে থাকে তাহলে সেই কাজটা যে কত ভালো হতে হয় এবং সেই কাজটা যে কত বিশাল হয় এটির সচক্ষের প্রমাণ যদি দেখতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই টাঙ্গাইলের গোপালপুরে আসতেই হবে, এই পাথালিয়া গ্রামে আসতে হবে। এবং তার পাশেই রয়েছে এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা, যিনি এই মসজিদটি তৈরি করেছেন, তার ওসিয়ত করা জায়গা, যে এখানে তিনি মারা গেলে এখানে কবর দেওয়া হবে। এই কবরটির মডেল আমার কাছে ঢাকার 3 নেতার যে মাজার আছে টিএসসিতে, সেই 3 নেতার মাজারের যে ডিজাইন অনেকটা 90% আমার মনে হয় যে ওই রকম ডিজাইন। দৃষ্টিনন্দন দ্বিতল এই মসজিদের ভেতরটা আরও সুন্দর। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় 50 মণ পিতল, যেখানে মহান আল্লাহ পাকের 99টি নাম পিতল দিয়ে খোদাই করে লেখা হয়েছে। এছাড়া পিতল পৃষ্ঠে গ্রন্থিত হচ্ছে 25 কেজি গোল্ড প্লেট। মসজিদের যে দেয়াল, এই দেয়ালে পুরো কোরআন শরীফ, একেবারে 30 পারা কোরআন শরীফ লেখা আছে। এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো কোরআন শরীফ, একেবারে কোরআনের যে পৃষ্ঠা মনে হয় যে ফটোকপি করে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এইরকম, কিন্তু না, এটা ফটোকপি না, এটা পিতলের উপর লেখা হয়েছে। এবং লেখার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা পাউডার দিয়ে লেখাটাকে একটু ঢেকে দেওয়া হয়েছে, কারণ এখনো উদ্বোধন হয়নি। উদ্বোধন হওয়ার পরে এই লেখাগুলো আবার একটু মুছে দিলেই বা পানি দিয়ে একটু ধুয়ে দিলেই আল কোরআনের লেখাগুলো ফুটে উঠবে, এবং এটি শুধুমাত্র উদ্বোধনের জন্য অপেক্ষা করা হচ্ছে। এমনিতেই এই মসজিদ আসলে বিশাল। একটি আপনাদের মজার জিনিস দেখাই, কত বিশাল তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের ছোট ছোট ক্যারেট, এগুলো এখানে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে আপনারা কি ধারণা করতে পারছেন? আমার মনে হয় আমি শুরুতে ধারণা করতে পারিনি। সেটা হচ্ছে আমরা যে জুম্মার নামাজ পড়ি শুক্রবারে, জুম্মার নামাজের খুতবার আগ দিয়ে যে দান বাক্স ছেড়ে দেওয়া হয় না মসজিদে, তো এই মসজিদে সাধারণত আমরা জানি যে 15,000 মুসল্লি নামাজ আদায় করেন। তো সে কারণে দান বাক্সগুলো আসলে ছোট ছোট এরকম ছোট বাক্স হলে এখানে দান বাক্স প্রত্যেকটা সারিতে দেওয়াও যায় না, কারণ মানুষ অনেক দান করেন এই মসজিদ নির্মাণের জন্য। সুতরাং বুঝতেই পারছেন যে মানুষ কতটা সহযোগিতা করে, দান করে। এই যে এগুলো সবই দান বাক্স। মসজিদের ভেতরে, একেবারে ভেতরে এইরকম প্লাস্টিকের যে বড় ড্রাম দেখতে পাচ্ছেন, আমরা সবাই জানি যে এই ধরনের ড্রামে, বিশাল ড্রামে মাছ আনা নেওয়া করা হয়। কিন্তু এখানে এসে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটি আসলে একটি দান বাক্স, বিশাল দান বাক্স। মসজিদে এইরকম অনেকগুলো দান বাক্স মসজিদের বিভিন্ন জায়গায় রাখা আছে। এবং এই মসজিদের সবচেয়ে বড় গম্বুজ, যেটি সবচেয়ে বড় গম্বুজ, সেই গম্বুজের তলায় আমরা যেতে চাই মসজিদের ভেতরে। আমি কিন্তু এখন 2য় তলায় অবস্থান করছি, মসজিদের 2 তলা। এই মসজিদটা নিচে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে মহিলাদের নামাজ আদায়ের জন্য জায়গা আছে। এটা হচ্ছে সেই বড় গম্বুজটা, বড় গম্বুজের নিচের অংশ, অর্থাৎ মসজিদের ভেতর থেকে কেমন দেখায় সেটা। আর এই গম্বুজের ঠিক এখানেই রাখা আছে যে বিশাল যে দান বাক্স, বড় 2টা দান বাক্স, এই দান বাক্স এখানে রাখা আছে। এবং প্রতিটি দেয়াল, মসজিদের প্রত্যেকটি দেয়ালের যে কারুকাজ, এটি দূর থেকে দেখলে মনে হবে যে স্বর্ণ দিয়ে তৈরি, কাছে আসলেও মনে হবে যে স্বর্ণ দিয়েই তৈরি, কিন্তু না, এগুলো আসলে স্বর্ণ না, এগুলো খুবই মূল্যবান পাথর দিয়ে তৈরি। এবং এই পাথরগুলো আনা হয়েছে চীন থেকে। এই মসজিদের ভেতরের এই পাথরগুলোর চেয়েও আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে যে যেখানে ইমাম দাঁড়ান, সেই জায়গাটি যেভাবে সাজানো হয়েছে, যেভাবে নান্দনিক করা হয়েছে, সেই জায়গাটি অসম্ভব সুন্দর। ভেতরের চেয়েও আমার কাছে মনে হয়েছে যে বাইরে থেকে দেখলে বেশি ভালো লাগে। এবং ইমাম দাঁড়ানোর বাইরের অংশ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন, এই বাইরের অংশটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। এবং পুরোটাই পাথরের তৈরি, বিভিন্ন ধরনের পাথর। মসজিদের ভেতরে খোদাই করা পাথরে বৈচিত্র্যময় নকশা, ফ্রেস্কোর নিপুণ ও ক্ষুদ্রকায় সন্নিবেশ, স্টাকো ও রঞ্জিত টালির সফল প্রয়োগ এবং আরবি হরফের লিপি শৈলী মসজিদের নান্দনিকতা বাড়িয়ে দিয়েছে।
পৃথিবীর বিখ্যাত মসজিদগুলোর নকশা সংমিশ্রণ করে ভিন্নধর্মী ডিজাইনে রূপান্তরিত এই মসজিদে সিরীয় ও মেসোপটেমীয় বৈশিষ্ট্যও লক্ষ্য করা যায়। মসজিদটিতে নানা কাজে সর্বমোট 50 টন পিতল ব্যবহার করা হয়েছে, আর মেহরাবের ওপর স্বর্ণ দিয়ে বড় করে লেখা হবে আল্লাহ। মসজিদে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম 2013 সালের 13ই জানুয়ারিতে এই মসজিদটা উদ্বোধন করেন, কাজ শুরু করেন। এই মসজিদে তৈরি করার একটাই কারণ ছিল যে এই পৃথিবীতে কেউ কোনোদিনই থাকবে না, আমিও থাকবো না, মানুষ যাতে বুঝতে পারে যে আসলে দুনিয়া কিছু না, এবং ধন দৌলত টাকা পয়সা পৃথিবীতে কিছুই থাকবে না, আমি যখন মৃত্যুবরণ করব তখন আমি খালি হাতেই চলে যাব। এবং মানুষের যাতে ধর্মের প্রতি আকৃষ্ট থাকে, মানুষের লোভ লালসা কমে যায়, সেই উদ্দেশ্যেই এই মসজিদ 201 গম্বুজ মসজিদটা প্রতিষ্ঠা করা হয়। এই মসজিদ প্রতিষ্ঠার যখন পরিকল্পনা হাতে নেন, উনি উদ্দেশ্য ছিল যে আমার জীবনে আমি যত টাকা পয়সা ইনকাম করছি এবং করব, বেঁচে থাকতে করে যাব, সমস্ত কিছুই আমি মসজিদের নামে খেদমত করে যাব। সেই উদ্দেশ্যে ওনার সমস্ত সম্পত্তি ওনার নামে কোনো কিছু নেই, সমস্ত মসজিদের নামে ওয়াকফ করে দিয়ে মসজিদের কাজ শুরু করেন। এবং মসজিদের মাত্র 15 লক্ষ টাকা নিয়ে উনি এই কাজটা শুরু করেন। এবং ওনার একটাই কথা ছিল যে আমি আল্লাহর ঘর বানাবো, আমি টাকা পয়সা আল্লাহর কাছে চাবো, আমি মানুষের কাছে কোনো দিনই কোনো কিছু চাবো না, আর আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। সেই বিশ্বাসেই উনি মসজিদ তৈরি করেছেন। দীর্ঘ 8 বছর যাবৎ কাজ চলছে, আল্লাহ রহমত। টাকার অভাবে মসজিদের কাজ একদিনও বন্ধ থাকে নাই, এখনও কাজ চলমান আছে। নারীদের নামাজ আদায়ের সুবিধাও রয়েছে এই মসজিদে। মসজিদ কমপ্লেক্সের পাশে রয়েছে একটি এতিমখানা, বৃদ্ধাশ্রম, দাতব্য চিকিৎসালয়, অনাথ ও দুস্থদের পুনর্বাসন কেন্দ্র ছাড়াও রয়েছে একটি হেলিপ্যাড। অত্যাধুনিক এই মসজিদটি দেখতে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে শত শত দর্শনার্থী ছুটে আসেন। টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদে যেতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে দ্রুতগামী বাসে উঠে সরাসরি গোপালপুর বাস স্ট্যান্ডে নামতে হবে। প্রায় 145 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। এরপর বাস স্ট্যান্ড থেকে সিএনজি চালিত অটোরিকশা বা ভ্যানে করে 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসতে হবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশের গৌরব দৃষ্টিনন্দন 201 গম্বুজ বিশিষ্ট এই মসজিদে।